কিতা লাগে তোমার কারণ ফত কিতা তোমার হলি আমি আমার যাই তোমার ফতে তুমি যাও আমার ফতে আমি যাই মনে লাখর আব্দুল হাশিম আর কই রাখো ভাইজি বেটা তুলো লাগার বাকি যার কো ভাইজি চলি ও আমি কোন কোন মারিলাম গো ভাইজি গুলাম ভাই না রে খুদ আমার ভুল হয়ে গেছে আমি যাইরাম যারে জানানি পাইছাম সেদিন আমারে কইরা তুমি যদি রাজি না হও তাহলে আমারে জুরে নিয়ে বিয়া করে লিবা তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই চলি আমার খুদে খানা করলাম জানো তো মদরিসে দিলে বালা করি দে আমার পিছে পিছে আইছে বাড়ি জাগি এরে উঠো মদরিতে দিলে ভালো করে দেই কারণ আমার কিতা লাগে তোমার কারণ ফত কিতা তোমার হলি আমি আমার যাই তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই মনে লাখর আব্দুল হাশিম আজকে মান মার্ডার কেসের আসামি আমারে বানাই লইছো আব্দুল হাশিম বাড়ি জাগি আমি যে বাজে আবার পিছে যাওয়ার দরকার নাই রে তোর মার্ডার করি ফেলাই দিবি ও তাই আমার লোকে কিতা লাগে তুমি আমার মাথা করতে রে বাবা কোথায় তুই আমার পিছে কিতা লাগাইছো এরে উঠো আমি তোমার ভোট দিতাম তুমি পুরা যাই বাবা মধুরিশালী বাপ বেটা রাস্তাত মাইল লাগাই দিলে মাইল না রে বাবা ও তো কথা গুন্ড হইছে কিতা হইতাম রে বামজাদ ভাই এই গুলাম বাচ্চার যন্ত্রণা কোন দিন গলাত ফাঁস লাগিয়ে আমি মরি যাই তুমি সাক্ষী রইলা ই কার করতে আলে ওরালি আমিও শান্তি ভাই জিও শান্তি হে বেটা আব্দুল হাশিম তোর কি তুইছে তুই খালি বাপের লগে লাগাই লাগি করছ কোনে ও বেটা বেশ ভালো আমি বেটাটা গিয়ে 100 হাত দূরে গেলাম আমি লাগলাম কোন সময় আব্দুল হাশিম জিন্দেগানির খামাই এক লগে খাই লিবে বুঝছস নি ও আমজাদ ভাইরে সাক্ষী রাখে একবারে যদি নেই তাকে তুললি আহা মধুরিশালী কি তো হইছে কিতার লাগি বার লগে বেজাল ওখানটা হও না কেন জমা বলতে দেও জুড়াও দুর্বা আমি কিতা দুষ করছি কো তোমার কিতা হইতাম রে আমজাদ ভাই ইকান হইতাম পারলাম না সইতামও পারলাম না এমন এক ঘটনা গড় তাকেন খালি বাড়া ফাড়া মারমু হে আমার লগ লাগি যায় ফিসে 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 বাজারও গেলে বাজারও দোকানও গেলে দোকানও স্কুলও গেলে স্কুলও ও এলাকাতে বিচারও গেলে বিচারও এমন কিতা বাথরুমও যখন যায় হে বাড়া খাড়া থাকে কিতা বেটা তোর বাপে যে কয়রা এটা ঠিক নি ইকা না রে বাপ যাতা রে বাবা লাগে আমার যে ভাই বেটাটা আমি 1 লাখ গুণ বাজি ভাড় দেই রে বাবা শুনো মধুরিশালী তোমার বুয়া এমনি বড় হইলো মনটা তার রুতার লাগান এর লাগি মায়ায় তোমার লগে লগে থাকে কি করবা মায়া বাড়ির থাকলে তার সেও দেখা যায় না দুইটা বিড়ি লাগি ফাটাই যাম বলে আমার লাগি দুইটা বিড়ি লই যায় তার মার হিট চলে না খালি তার মায় যেখান কয় ওখান খালি মার কথায় উঠে আর বই উঠে আর বই আর যেই খালি কোনো বাজি ফাও বাড়াইলে যাইতাই আখতা দেবা পিছিয়ে সিকিউরিটি লাগান খাড়া মায়া বাজাজি বেটা লাগলে এবার আদিল কিলা মায়া উতলিয়া পড়ে রে বাবু চলি আমি বেটার বিচারতাম না অত মায়া দেখানি লাগতো না বলা বলে আমার ফিসটাকে জাগি বাড়ি জাগি সুজা জাগি বুঝছিস না আমার ফাড়া দিতে রায়নি আহা রুতার দাঁত এগুলো কোথায় কাটাইতে পারবাইনি মাটি খাবার মানে উতলে উঠে তোমার রাখেও পারতো না দায়িত্ব মানে বাপ লাগতো না রে আব্দুল হাশিম আমি একলাও মদরিশালী যথেষ্ট আজকে হাড়া ও মধুরিশালী মারিস না রে বাবা মারিস না গুলামর বইন্তর দেয় বাড়ি করে বইতাম পাই না কত সময় পরে পরে গিয়ে জ্বালাই আজ বইছি টিপ ধরি দেখ মুখ কোন আলার বেটাই আর আইয়া যন্ত্রণা দিই ইদারে বন্ধু সুলতান এটা খবর ভালো আছত নি এই আমি তোর কোন অন্দর বন্ধু রে আর কইছিস তুই আমার বাড়িতে আইতে না ইয়া আল্লাহ রে বন্ধু কইলজা দরাই লিছত আমি তোর বাল্যকালের বন্ধু বে খবরদার
তুই বন্ধু থাকলে বাহিরে আসো আমার বাড়ির চোখ দেওয়ার ভাড়া মারবে না ইয়া বুঝলাম না কিতাবে কিতা হইছে তোর আর তুই কিতাবে অগলকে তুলনা করে নি খামোখা বেজাল করিস না রে বাবা আমার মন মেজাজ ভালো নাই যাকে কাম বাড়াইয়া কইও মফিজ ভাই আমার সানো হ্যাঁ সা তুই খারাপ লিয়ে সাজছস হ্যাঁ ওই তোমার বন্ধু আছেন চা দিতাম না নি চুপচাপ চা করে লিয়ে বন্ধু চা ফুটাই যেহেতু আইছে খাইবার লাগি দেখাইয়া যাইম কিনে খবরদার তুমি চা খাওয়ার দরকার নাই বিষ খাও বিষ খাইয়া মরলে তো এগুর যন্ত্রণা থেকে আমি বাঁচতাম পারবো ভাই সাহেব তোমার কি তো হইছে তোমার মাথা ধরে লইছিস ওই আমি এক পাগল মা বাপ মরি আমার পাগলা কানাত রাখিয়া গেছুন কি বন্ধু তুই কিতা কোনো ডিপ্রেশন আছো তুই ডিক্লেশন ডিপ্রেশন না ডিপ্রেশন ডিপ্রেশন নানি দেখছো নি ইয়োগো এই দরজা লাগা আমি বাড়া যাইলাম খবরদার কোনো বাইরে না বাড়ি না ইলানা শান্তিতে দেখা যাইতো না শান্তিতে থাকতে হইলে কয়দিন যাইতে গিয়ে চিল্লাত এরে বাড়ির চিল্লাই অন্যানি এখন যেটা এখানে গাঁও চিল্লানি হ্যাঁ এরে অশিক্ষিত মূর্খ মানব আমি কইছি গাঁও চিল্লানি যাইতাম আমি কইছি চিল্লাত যাইতাম আমি তো ওখান কইলাম চিল্লানি যেতে যাওরে শোনা চিল্লানি কিন্তু মানুষের গালাগালি করিও না এই জাগি জাগি আমার গালা থাকি জাগি এমনি আরাম পাইরাম না তুই জ্বালা গত আর আগুন যেটা হরি যা আমার চোখের সামনে থাকি জাগি বলে চিল্লানি যাইতাম হারাম পাইবে কিলাতে শয়তানের ভিতরে বাসা বান্ধিলিছে তুই শয়তান তোর 14 গোষ্ঠী শয়তান উঙ্গা বান্দি কুনানো ও বাবা ই কিটা হই যায় রে অত শয়তান আপনার বাড়ি আইলো কই থাকি একটা শয়তান তো দেখলাম না আজি দেখরে নানি না তুই আর তোর মা যে কত বড় শয়তান এর চাইতে আর কোনো শয়তান তো আমার বাড়িতে আসেনি ইয়ে রে বাবাজি চোখ সামলাইয়া মাতো নাইলে উঠবাই যায় তো ও বেটা চোখ নাই মুখ সামলাইয়া মাতার লাগে হইতে এরে বাজারও যাও সাইন করো কোনটা নাই আমার কাছে পয়সা নাই তোর ফুয়ারে ফাটা ও তাই গো ভাইজি আমার মুখ দেখে কিটা বেটা বেটা দিয়ে বলি খারাপ বেটা এরে খাইলো দেখলাম তোমার পকেটে 2000 টাকা তোমার কোন মাও করে নিয়ে খাওয়াইছো এ রে গো সেলিনা তুতা সামলাইয়া মা তার নাইলে জানোস তো মদরিছে দিলে বালা করি দেন বুঝছস নি উঙ্গা শয়তানো নাগামরি সকল মা হুয়া দুইও করে দিব বাড়তা কিন বাহলি উঙ্গা শয়তান শয়তানেও তোমরা রে দেখলে শরম পাইব কিটা দিতা দুর্গা তিনরি দেখলেনি তোর ফুয়া এবারে মারতো করেছিল কেমনের বাপ রে বাপ হয়ে গেছে এ বেটা পারে না তোর জন্মদাতা বাপ এরে তুমি না বইও না তুমি যাও কি বাজারে দি যাইতাম পারি এক শর্তে তোর ফুয়ারে আটকাই তুই আর নইলে কিন্তু আজকে নিয়ত করে লিছি গড়টা কিনে এক পাও বাড়া যাইতো না ও তাই গো ভাইজি আমি বেটা লোকে গেলে বাজানোর বেটা আমি বুঝার জান গো ভাইজি বেটারে দিলে জানো আর না তুমি কোথায় গো ভাইজি ওই ওই এরে নগিনা তোমার লগে করিয়া একটা ললিপপ লইয়া দিলে আর আইতে সময় বাজারে বেগ লইয়া আইব বুইয়া আমি ভারতাম না গো বুয়াই আমি ভারতাম না এক কাম করো তোমরা মা ফুয়া দুইও বুঝাও কি বাজার গিয়া সুন্দর করে বাজার আট করিয়া আর ললিপপ দুইটা খাইয়া খাইয়া আইও বুঝছো নি এক কাম হর আমার এর এক কাম হর বাজার আট তোমরা হর আর আমার চুড়ি সাইড গেছে হাড়ি এখান দিয়ে দিল গরুর খাম খাজা আমি হর বুঝি তো মারাও শান্তি নাই গরুর শান্তি নাই আমার এরে শুনো খানো খাওয়া শান্তি পারিও না বুঝছো নি নাইলে আরি পড়ি অকলে শুনবা কে রে বাজি তুমি যে কত বড় গাড়ু আনানি তা গাড়ু মাঝে জানে না উনাইও না রে উনাইও না তাইলে ওকে ওই দিব একটা গাড়ু মাঝে ও আল্লাহ আজরাইল কি তা ছুটি তা শুনটা কি আমার নাম খাতা তার খাতাত লেখই না নি ও তো ভাইজি ভাইজি বেটাই ওর করে কি তাই আইতেল রে খেলা ভালো লাগাত লাগাইলা মনে হল্লা রে বেটা রে যা কাও ওই জিতে ও তাই তো আলগা বুঝি খেলা দিবা বাজারো বাজার যা যা বাজারে যা আই যাইতাম আই মাফু উগাস মোর ভাই ও বলিলাম উঙ্গা গুলাম বাচ্চা কোনো আর শান্তি নাই আগাত মুতাত সকল আনে লগে 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 তোমার কথা দিছিল অন্তর্বুয়া ইয়ারে উঠো খালি তোমার কি শক্তি আছে না কম রে হওয়া নাইলে তোমার তুলা দিয়ে বাজানো নিলাম করে বুঝছি আব্দুল আসিমে দিলে ভালো করে দে এই আমার ডায়লগ তুই দেশ কিতা লাগি মদরি হইছে সেইটা নাই নি না রে হওয়া এটা উঠো ও আমি কোনো আল্লাহ হইতাম চাই না আব্দুল আসিমে দিলে তোর বানকে জানে দেও কিতা হইলে ও হইছস তোর সুয়ার মা কিতা হইছস ও লুক বার পারি আর আমার যে হালা হইছিল হেরে ও রোদাই কাম কইছিল আর তোমার কানে বেশি উঠো যাও ঘুরে আইও যাও ও থাকি ভালো করে বানি লগে করি নাও কিনা খানে এই খাড়া বন্ধু সুলতান নিবে এ ও গুণ মাত মাত হিসাব করলে তুমি আমার বাবর বইছি হইবে তোমার বন্ধু আমি হইলাম কিলা আহা সুলতান ভাই সাদ ভাই খুব মজার মানুষ যারে দেখুন তারেও বন্ধু ভাবুন এ মহিমি আমি কিটা সাত বাইরে চিনি নানি তুই আমারে পরিচয় করাইয়া দেওয়া লাগবো নি রে এই আমার কথা তুই শুন দেবা বন্ধু সুলতানে আমারে বালা মানুষ হিসাবে চিনে শুনো সাত ভাই যত বেলকি করো কোনো লাভ নাই আমি তোমার মতি গতি বুঝি দেখ সুলতান তোর বোন লইয়া বাড়িতে একলা তুই থাকস তোর কোনো মা বাপও নাই বুঝছত নি ওই রবা ভাই
তুমি তো কামে কাজে যাও কি আর লাবণী বাড়িতে একলা থাকে। তো কি তৈল তুই কিতা আমারে হুমকি দিবি নি? আমি হুমকি ডরাই না বে, আমি হুমকি ডরানোর করার বুয়া নাই। দিনা সাজি আমরা তিনও বন্ধু অন্য বইয়া আড্ডা মারি আর খে বন্ধু এগু তো তোর চামচা আর সুলতান তো তোর কত বুড়ো বেটা আমার বন্ধু হইব গিলা। জি হয় চাচা, আমার চাই বাইল দিয়ে আমার গরম আমার তো জুড়ে। ঠিক বেটা তোর বাপ তো ভালো মানুষ আছিল, তুই ইলা বিতলিলে গিলা। কোনো আমজাদ চাচা আন্তাজি না জানিয়া আমার বাপর নাম ধরিয়া টানিও না। ভাই যা মান সম্মান আসলো সব তো শেষ, এখন অন্য উবাই বাই না যাইবাই। বাপ রে বাপ, কি মান সম্মান লাইছেন দি, ভুলি গেছ তুমি। 2 দিন আগে দাদি কুদাইয়া দিলাম। ঠিক বেটা ই এতিম ফরুত্তা গুনতে ছাতায় রে কেনে। তাজি আপনি কই যেইতা যাওকা কি আর নাইলে কোন সময় বড় কথা কইলি মু যাওকা। বেটা তোর কথা কইলিতে কিতা তোর গীতা মাতো ভালো কথা কইলা আমার লাগি। আমরাও যাই আমরাও যাই বাদ কইছস হাতে সুলতান আমরাও যাই। আচ্ছা আমার কথা শুনবে, মুরব্বী মানুষ ইয়া দেখলে নিবে ইজ্জত করার ইচ্ছা। যার মাতুন না জানি মান সম্মান খাইলো বেটা। ইয়া সুলতান, সুলতান, ইয়া সুলতান, সুলতান বাড়িতে হেলা বটি বাবাই বেটা তোমরা বাড়ি ভাই দিল্লি না বা তান্ডে কিতা ফাইরা নানি তো কইয়া না গো বোন বাবা বাড়িলে আমার লেফটেন্ট বাজে তুই যাবা কি জিতা ইতা কিতা মাতো বা হাসিম ভাই বুঝলাম না। তুই আর বুঝা লাগতো না রন্ধুর ফুটি এই তুই আগে কোথায় বাবা কি তা প্রত্যেক দিন তোমরা বাড়ি আইনি আইন তো দিনও না আইলে রাইতে চক্কর আইন। ও কথা তোর ফুটি কই কি তা কত এই তুই আর গাঁত বেটাই পাই জুতলানি তুই আমার বুড়া বদলিতে কি তালাই বাটাই রে রেখো। ও বা এটা কিতা মাতো তোমার মাথা ঠিক আছে। আমি ঠিক আছি ওই যে তোরা আল্লাহ দিলা যে রুচির বানাই না গোবর ভিতর বুঝতে পারলাম হাসি তুমি নকি দেখো আদাও তো আমি কি নাই আমি নো আছে খান্দিস না, তোরে আমি কইছি নিনো আইলে অসুবিধা হইছে। এই অসুবিধা নাই তেরা আমি হাতই যাই ভাই আমার তো ভাই যে ডর করছে সত্যি। ওই এখন কোনো দরকারে আইছো না এমনি আইছো? দরকার বলতে কত লইছে আমি আইছি ভুলি গেছি। দূর হবা খালি ফেনাইও না। তুই মাতিস না গো বই। এ আসিম তুই যাইতে কি না বইতে যাইতাম কি বাবা রে ভাই তুই খাইয়া ই কিতা কসবে? আইস তো আমরা ওরি আইছই না, তে তাইন কই গেলা? আর আইতে পারতা না এই কাম বাড়তি বেটা বেশি উদাই গেছে। ইতা কিতা মাতস রে আব্দুল আসিফ? কোনো সমস্যা হইছে নি মদর ইচ্ছা স্যার? এবার পাতাও ডাকো জাগাও দে তোমরা বেটা মাংসর খাতানো খালাইতে আনলা এটা। এই তোরে যত মায়া করে মতো উল্টা পাল্টা মাতস, কি তো হইছে তোর? কিন্তু হইছে না ও বাবা এই মুখ বন্ধ যাবারই যাইতাম তো ও ভাই ওটা পাগল নি পাগল লাগে সহজ সরল না আই বাইক মেরে উগলা বাদ দে। আর কত বড় সাহস আমার হিস লাগে হে তোর ঘরটা কিন আমি হইছি না বে আমার ঘরটা কিন তুই হইছস হে যে সুন্দর গিয়া মাই গো লেফটিনে হামাইছে সোনার ময়না বারাবাই লাগাইয়া তুই আইছি এখন দেখি তোর কোন বাপে তোরে বাপরে ওনো তুই খাইবে আগবে সকলতা করবে গুলাম বাচ্চা শান্তিতে আমারে থাকবার দেন না। আমি স্বাধীন দেশের নাগরিক অথচ আমার কোনো স্বাধীনতা নাই, আমার ঘরে কোনো স্বাধীনতা নাই, আমার বাইরে কোনো স্বাধীনতা নাই। আর ওই যে তার মা হইল শয়তানর নাগা মরিছে পারে খালি হুয়া কি জিনিস নাইলে তারে খানা দিলা মানে পিছিয়ে আরে গালাগালি করো তোরে গালাগালি কর আমজাদ ভাই বেজার ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাথা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে তোমা আমি খারে গেলাম ও যে ইদিন দেখলা রানি আমার আব্দুল হাকিমর যন্ত্রণা আমি কতটুকু অতিষ্ঠ আমার শান্তি নাই। সাইটা বাদ খারে ধুইলা হে আমার বুকের সামনে খাড়া থাকে আমি কিলা গিলটা ভাবকান্তাও হে দেখে আমি যখন বাথরুমও যাই তখন হে আমার বাথরুমের দরজার সামনে সিকিউরিটি লেখা খাড়া থাকে মদরিশালী আনসার কমান্ডার আছে সিকিউরিটি লে থাই গইতা হে ওই যা মদরিশালী সিকিউরিটি ওখন কি তৈছে জানো নি? ও চাচাজি তাইন খার কথা কইরা তার হুয়ার কথা কর তার হুয়া এগু লোক চারে না। আর বাতিস না রে বাবা জানে আর জানেন না শুনো আমজাদ ভাই যেমন ধরো বাজারেও গেলাই নিজের শখ আল্লাদ আছে না নি আমার বন্ধু বান্ধব গেল বইলাই আড্ডা মারলাই সুখ দুঃখর মাত মাতলাই বন্ধু বান্ধব বইলে কত জাতর মাত আছে না এইগুলা হুয়ার যন্ত্রণা কোনো মাছ মাথা যায় না আখটা দেখো ইয়া ডাইরে দিয়ে হে খাড়া আনাইলে বাউরি দিয়ে খাড়া আনাইলে কোনো সার দোকানের ও যে সিফার মাঝে হে বোয়া তাইটা খুব কাছে না আমার এটা বয়স রয়েছে নি ও যে আমারে
আমারে যে হে সিকিউরিটি দিয়া রাখছে ওখানে আমি কই যেতাম জানে কোন নানি মাটি ফাটা দিত আর মদরি চালি অন্য হাবাই যাইতা আমার একটা বুদ্ধি ওইখান থেকে আমি বাঁচতাম কিলা নাইলে আব্দুল আসিবে আমার মাথা নষ্ট করি ফেলাই দিব উচ্চনি আর লগেও যে তার মা হইলো আসল খন্ডলর গঠি ও মাই কিন্তু আমার ফিস লাগাইয়া দে ফুয়ারে কোনো মদরি চালি যতই কও কিন্তু তোমার ফুয়ার এইলা রাস্তাঘাটে গালাগালি করা ঠিক নাই পারে না ওই বা ফুয়াই যদি লগ সারে না তে তো বাটে বাটে চলে যেতে কিলা বাটে চলতাম রে বাবা খোসাই আমার একটা বুদ্ধি দিয়ে যখন বাপ বেটে একলগে বার হইয়াই মানুষের রাস্তাঘাটে যখন মাতায় তখন মনে করে আমরা মনে করি দুইও ভাই আমারে হয় বাইসা বালা আসনি তারেও হয় বালা আসনি বাইসা ওখন যদি দুইও ভাই যদি একলগে চলি দূর বাপুয়া দুইও ভাই হই কিতা লাগে আমার মাথাও নষ্ট হয়ে গেছে বাপুয়া যদি একলগে চলি মানুষে কিতা হইব খোসাই ও আমজাদ ভাই তুমি কিতা তোমার ফুয়ারে লইয়া চক্কর দৌনি বা তোমার বউয়ে কিতা তোমার ফুয়ারে তোমার ফিস লাগাইয়া দিলেইছিলি দিছে না অথচ আমার বউয়ে কিতা লাগে আমার ফুয়ারে ফিস লাগাইয়া দে ওখন আমার ওখান থেকে মুক্তি পাইতাম কিলা আমার একটা বুদ্ধি দেও আর নাইলে মদরি চালিয়ে মনে হয় ইহকাল ত্যাগ করি পরকালও যাইবা গিয়া কারণ মনে হয় ফাফর কাম করি লিবু ফেরাডল খাই লইব হইলাম আমজাদ ভাই ফেরাডল খাই লইব আমি একজন বালা মানুষ আমি ইমানদার মানুষ আমার ফেরাডলটা খাবাই বান্ধা হল না ন মদরি চালি আন্তারি তার মারে দুষ্য না সিদিন কইল মায়া তোমার লোক ছাড়তে পারে না সে তার মারে দুশো কেন আমার এমড়ার মায়া ও তো সময় ওটা কইলাম নি রে আমজাদ ভাই আমার কোথায় বুঝো নানি ওগু মায়ার বিষ লাগরানি মায়ার হইলে তো বাড়িত মায়া দেখাইতো বাড়িত যখন আমি থাকি হারাম হইব তার সেবাও আমি দেখি না এক কামে বালা এখান ধরছে এখান দরকারও ধরছে বা একটা ট্যাবলেট আনাই চাই গেস্টি করো আব্দুল্লাহ সিং ওখান তানে আমার এখন তুমি যাও না কেন তোমার খাই না পিন্দি আমার খায় না পিন্দি বুঝছো নি আর যেই খালি খাও খান্তা বাড়ো খালি বাড়া দিতাম যে ভাই পিছিয়ে যা কই থাকি যে খবর হইলা আর সব নষ্টর গুড়ি হইলো তার মাই কিন্তু আমার পিছ লাগে যাতে আচ্ছা রো ভাই তোমার মাইতে আমি পারতাম না যাও কি বাড়ি আমিও যাই গিয়ে আমার করতে এই রে আমারে কইছি নি আমার লগে মারতায় তুমি আমারে আটকাইলা এখন কইরা আমার লগে মাতিয়া মারতায় না আমার একটা বুদ্ধি দিয়া যাও রে আমজাদ ভাই আমি করতাম না কি তা আমি বুঝছো মনে হয় আমি ইমানদার মানুষ ফেরাডল খাইলি খাইয়া শেষ আব্দুল্লাহ সিংহে আমার মারতে দিতে পারে এই মফিজ আলী গুন্ডাঘাট অন্য খালা চাই কিতা বা সাত ভাই কোনো দরকার নেই এই দরকার হইল কিতা জানোস নি তুই সুলতানোর বনির লাগি আমার বিয়ার মাঠটা তুই লইয়া যা হয় দরকার হইলে টাকা 2000 দিমু নে বাবা সাত ভাই শুনো টাকা 2000 চাইতে জান অনেক বড় এদিন গেলাম তার বাড়ির দিছে দৌড়াইয়া কইছে আর কোনোদিন তার বাড়ির দ্বারে কান্দা যেতাম না আরে বা মফিজ আলী গুন্ডাঘাট আমার কথা শুন ইনো তো বাদ কিচ্ছু লইয়া তুই যাইতে নাবি যাইতে বিয়ার প্রস্তাব লইয়া যদি দরকার মনে করস আমিও তোর লগে যাই মনে আল্লাহর আস্তে রেওয়া সাত ভাই তুমি তাই যাও আমারে যাওয়ার কথা কইও না আমি এখন আমজাদ চাচার কাছে যাইতাম কিছু টেকা আনতাম বাইরে বা আমারে আল্লাহর হস্তে মাফ করো রে ভাই আমি পারতাম না এই ও ভাই মফিজ আলী অন্য উবা টেকা 5000 দি মনে তেব তুই এখন যা আছে ওই সব টাকা 5000 দিবাইনি ই কিতা তুই বল আমারে কিতা গরিব লাগেনি আমার দনে দৌলতে পয়সা কলির অভাব নাই আরো যদি বেশি লাগে আরো 10000 বলন দিমু তেব তুই ওখান গিয়া মাতিয়া ভাই সাহেব টাকা পয়সা বড় কথা নাই আপনি যে নিজের ছোট ভাই মনে করিয়া কইছইন ওটাও বড় জিনিস তবে আপনার লগে যাওয়া লাগবে এই আমি তো লগে যাই মুবে তুই বুঝোস না নি তবে তারা ঘরে যাইতাম পারতাম না আশেপাশে আমি থাকবো নে দেখিও বা মুফিজ ভাই সাত ভাইয়ের উপরে কিন্তু বিশ্বাস নাই বিপদ দেখলে ফালাইয়া দৌড় মারবো না রে ভাই ইলে হইলে আমি নাই এই ও ভাই দেখোস না অন্য স্টিল গাড়া আছে উচ্চত নি ডরাইস না এ তুই ন কিতা লাগি তুই যা দৌড়ো ভাই আচ্ছা যাও আয় তুই আমার লগে আয় আচ্ছা ভাই আপনি আগে আর কই রাখো ভাইজি বেটা তুলো লাগার বাকি যার ভাইজি বুঝলি ও আমি কোটে মারিলাম ভাইজি আব্দুল আসিম মিজাজটা খারাপ করিস না তোর কারণে আমি কি তা খুলুবা যাইতাম হারি না রে ও গুলাম মোর ফুয়ারে বাড়িটা তোমার কেউ না করতে নি ওই যে তুলো লাগার বাড়ি লাগার নন্দন কিতা কই যাইতাই হ্যাঁ আর পাঞ্জাবির তলে কিতা লুকাইছো পাঞ্জাবির তলে আমার জালো বান্ধি আজকে কিমান মা ফুয়ারে একলগে খসলাইলাই ভাইজি আমি রেডি আছি তুমি রেডি আছো নি আমার ফেস কুন্দা কুন্দা মারা গই কিতা রেডি নি
তুই কি তা বাপর লগে কুস্তি লাগাই দিতে না কিতা আমরা রে বাবা নির্যাতিত মাহুয়া উচ্ছটি আমরা যদি বাচ্চামো না নিতে জিয়াদ করিয়া বাচ্চামো শয়তানের লগে হারে না বেটা সপ্তাহ পরেও তো তোর বাপ আর মুরব্বী মানুষ হইছে মা হুয়া মিলিয়া আমার জুনাবালি তুষ্ট করে ফেলাই দিছ ওখন আল্লাহর বাস্তে আবারে যাইতে দে ওই আটু তুই হই যেতে আমি যাইতাম না তোমার লগে তুই যা আমি যাইতাম ও তো দেখো আইওতে তুমি কাড়াই দিলা কেন নন্দুরুয়া তুই হারাই রইলে এখানে তুই হই যেতে জাগে আমি যাইরাম না দেখো তাই না একটা হালত বাপে ফুয়া কি অবস্থা লাগাইছো আমি লাগাইছি না তোমরা মা হুয়া লাগাইছো আমার তো সন্দেহ লাগে হুয়ারে কিতা গোয়েন্দা হিসাবে আমার পিছে পিছে তুই লাগাইয়া দিছ নাইনি ও উঠো তাই বেঠার মা আমি তো মায়ের লোক ধরে নাই গো ভাইজি ও গুমন মাঝে আব্বা আব্বা করিয়া ডাকিয়া উঠে হুয়াক করি লোক ধরাইছে ওখানে আমার দোষ না নি ও বাবা হুত তুমি এখন শিয়ান হইছো বুঝছো নি বাপরে একটু মুক্তি তো বাপর একটু স্বাধীনতার দরকার আছে জানি বাপর পিস খান্তা লইও না রে ও বাবার ভুল হয়ে গেছে না তুমি কই চিন্তা যাও আমি আর তোমার লোক ধরতাম না হ্যাঁ হাসানি রে হুত তুই কি তো আমার পিছে পিছে লগে আইতে না তো হে এ রে তুমি যাও গি আমার ফুয়া আমার লগে তাকো যাইতো না তোমার লগে যাও গি আচ্ছা গো ভাই আচ্ছা রে হুত আচ্ছা তেরা আমি আই হি ওই কি তাও তুমি ও বা কতক্ষণ যাও কা আই মনে হয় আর লোক দৌড়তো না পিছে পিছে তো আর না না দৌড়িয়ে আগে তো কুলতা মাছ তো দেখলো রুটি বেটা যদি আউড়ি দিলা তার ভাই মনে কোনো জাগি দূরই দূরই তাকিস যাই গো মালি আমার লাগে দোয়া করিও তুমি বুড়া একদিন না একদিন তোমার ধরা পড়া লাগবে পাইও না খালাস আপনি আমার থেকে যাই না তো আমার কিন্তু ডর পড়ে বুঝছেন যা তুই যেতাম না যা আল্লাহ ভরসা সুলতান বন্ধু সুলতান আমি মমিজ আলী তুই তুই কিতা লাগিয়া পারাইছো বন্ধু রাগ করিস না আজকে আমার দরকারে আইছি না তুই কিতা লাগিয়েছো কোন বন্ধু তুই তুই আসলে রাগ করিস না আসলে আমি সাত ভাই আমার পাঠাইছেন আমি আইতাম আসলাম না ও ভাই সাহেব ও মানুষটা আমারে ফতেঘাটের ডিস্টার্ব পড়বে গুলাম ভাইয়া তুই আমার বইন্ডের রাস্তাঘাটে বেরিয়ে ডিস্টার্ব এলা বন্ধু আমি না বে আমি না স্যার আমি কইলাম আমি না বে আমি না সাদর কথা কইরা সাদ ওই খাবে সাদে জেলা দৌড়ছিলে রে মারিবা লাগলে না কোন আমারে জাননি ভাই সাহেব সেদিন আমারে কইরা তুমি যদি রাজি না হও তাহলে আমারে জুরে নিয়ে বিয়া কইলিবা গুলাম বাচ্চা তার অত বড় সাহস তার ট্যাঙ্ক গাড়ি দুয়ারও লকটাই দেব তুই কিতা লাগি আইছ রে সাদে বাড়াইছি হ কিতা লাগি না বে বন্ধু আসলে আমি ভাই ওবা যাইরাম বুঝছত নি ও উঠি গেলাম আরে হাসা করে কো তোরে হে কিতা লাগি পাঠাইছে হাসা কথা কইতাম নি বন্ধু ওই তুই রাগ করিস না কইলা আসলে সাদ ভাই আমারে বিয়ার প্রস্তাব দিয়া বলে খারা রে গুলাম তোমার দিও গুলাই না ট্যাঙ্ক ও ভাই সাহেব তাহলে এই তুই যুগ তো গেছি গিয়া গুলাম বাচ্চা গেছে কই হ্যাঁ আই গোরা যা গুরু আইস থেকে যে গুয়াই ও ট্যাঙ্ক কাটিনি আজি কইয়া লাভ নাই আমারে কুত্তা একটা দৌলা ও বা তুমি নো গেলাই লাবণীর বাড়িত না দৌড়ুর খাইয়া আইছো আশাকান কইল দৌড় বেটা তুই কিতা কস আমি সাদরে দৌড়াইবার মতো কেউ আছে নি রে ফানি বেটা হ্যাঁ ওই মাত্র সুলতান আমারে ফোন দিছে তোর লগে মফিজও আছিল দৌড়াইতে দিছে আমার ওই মাত্র কইলো আর কি সুন্দর মাত্র তো এটা বাহ এ মানে চাচাজি দূর রমিয়া তোমার লগে অতদিন চলিয়া আমার মান সম্মান ইজ্জত যা আসলো এখন তো আমি কিলা গাঁত মুখ দেখাইমু হৌ চিন্তা শুন সাদ তোর নসিব পালা এর লাগি বাচ্চাইছ আমি সুলতানটা কইয়া দিছি যে ওই তার বাড়িতে যায় ট্যাং কাটতে রাখতো আর আমারে খবর দিত ওবা সাহাজি আমার নাম হইল সাদ কিন্তু আমার উদ্দেশ্য আছিল না বাদ বুঝছো নি কিন্তু আমার মফিজে দৌড় দিলে সামনে দিয়ার আমি করে দি দৌড়িছি বুঝলাম সপ্তাহ কিন্তু মুফিজ আলীরে লইয়া কিতার লাগি গেছলাই কোন রে ভাই আমার বিয়ার মাত লইয়া গেছিলাম রে ভাই বাদ কোনো উদ্দেশ্য লইয়া গেছি না শুন সাদ আমি যতটুকু জানি সুলতানে মদরি চাইলে না দিকাইয়া তার বোনের বিয়া ঠিক করতো না কোনো দিনে ও সাই হাসা কিতা কইন আপনি আমি আশা ছাড়ি দিতাম হয় আটা চারিটা বাড়ি দুইটা প্রায় আর যদি যাও কোনোদিন সে সুলতানে কেটা করবে জানো একবারে পাঠাই দিও এই ও ভাই এ মাইমুন ও ভাই তুই আমার লগে থাকবে নি দূর রমিয়া তোমার তো নাই মান সম্মান ইজ্জত লগে আমার কাছে আইনো তুমি যাবাই ভাই আমি তোমার লগে নাই রে ভাই তোমার পথে তুমি আটো
দেখলাই মুরব্বীর কাছে কইয়াও দামটা পাইলাম ও সুলতান সুলতান ও সুলতান গুলাম বাচ্চা না রে খুদ আমার ভুল হয়ে গেছে আমি যাই না যারে ও মাদার ইচ্ছা তোমারে নাই রে তুমি নাই না তুমিও নাও একটু আগে মুভি চাইছিল আমি মনে করছি আবার আইছে ও আচ্ছা আমিও তোরে ফুট কই তোমার আথো দাদা কে কই আমার ফাফ মালিক হয়ে গেছে মনে হয় আজ মদরি সালি শেষ কলিমা হড়িলাও ও চাচা তোমারে মারতা কেনে বা আও গরো আও বাবারে দালিয়া বেরিয়ে দিছে ও মাইজি বাবা কট খাইছন গো না হি গরো যাইব নে ও সুলতান মহিষ কিতা লাগিয়া অতদিন আইতো আমার বইনের লগে লাইন মারা আই যাইছে সাদর বিয়ার মাত লইয়া ও বেটা বই বিয়ার উপযুক্ত হইলে মানুষে বিয়ার মাছ দিব কতটা হইব এর লাগি দাদি দৌড়াতে লাগে এ সুলতান তুই কিন্তু আমার বাপরে দাঁতে কাটিস গেছে দুনিয়ায় তো আমার এক হালা রে বাবু চন্দি পেটাকে মরি যায় আমি কানে বাপটা বলবো আর তুই গো না বা আমি চাচার কাছে দাদি গুদাইতাম আর মারতাম এই গুলাম বাচ্চা আমার হে খাটি লাগনা বাটি লাগনা যে সাতা করো তুই নাকি তা লাগ যাইছো ওগুলো তাই রো আমি মায়া আইছি রে বাবু চন্দি আমার মায়া না রে বাবা খাইতে পারছি না রে বাবা আগে ইচ্ছে আমি আইতে পারলাম না রে বাবা আব্দুল আসি বহন কিন্তু তোর মা না তোরে আমি আজকে 21 টুকরা করবে দেখি দাখান দেখাই এরে ডগা খাটিলা রো খাটিলা এই হুন সুজ তুই হাসা করি ফসাই তুই মায়া আমার ফিস দরস নি না আর কোনো মতলব আছে কই দে হইলাম ও বা মফি জালি গুণাগারে কইতে রানি তুই বলে সুলতানি তার বাড়ি চালো না ও মাই যে মানে গোয়েন্দাই তোমার করে দিলা গাইতো দেওয়া আস্তাগফিরুল্লাহ ইটা কিতা কস বেটা হাসিব ইটা আমার হুয়া বুড়ি সমানবে ওই আমরা তো বেটারে বাপর লাগান দেখি রে আব্দুল আসিম বাবারে দি বিশ্বাস নাই রে ভাই বুঝতি ও ভাই যে বেটার করে আমার লাগাইছো হুন আব্দুল আসিফ সুলতানোর বাপ আমার ঘনিষ্ঠ বন্ধু আছে সুলতানোর মা বাপ মারা যাওয়ার বাদে ফুয়া ফুড়ি কিন্তু বড় অসহায় হয়ে গেছিলা এর বাদে আমি মাঝে মাঝে তারার খেয়াল রাখি আর ও টুকটাক বাজার আট করিয়া দে কারণ আমি ছাড়া তো ওখান তারার আর দুনিয়ায় খেয়েও নাই অথচ তোর মায় পারেনি আমারে সন্দেহ করিলেই তো আমার ঠিক করলো নি ও বা ইলইলে তো তুমি বালা কাম কর বেটিও তো তোমারে ভুল বুঝছো বেটিরে তুমি মাফ করে দিলাও রে বাবা হুন আব্দুল আসিফ ইনো আমার ভিসে আমার আরেকটা কারণ আছে কিতা বাবা বাদ করতানি না বা আমরা সিদ্ধান্ত নিছি লাবণীরে তোমার লগে বিয়া দিলেই দাও দূর করলাম বেচা পাতলা আমি মাত পাতিতা না করলাম ওখন আমারে বাটাইতে দেখি না নি ও ভাইজি গাইলেইছা বেটা সম্পর্কে হে তোর সম্বন্ধী কইব সুলতানে মিশা হইছে না হাসাও হইছে তাই না কিন্তু ওখান জিকাওতে আগে সুরন্দর বুয়া আমি রাজিবা আব্দুল আসিম ভাই বিয়া কিন্তু 2 দিন করে দিইব নাইলে বেটারে দিয়ে আমার বিচার নাই বেটার উপরে আমার ডোর আছে বুঝছো নি বুলাম বাচ্চা তোরে